বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ স্কুলে গোটা একটা কাঁঠাল নিয়ে হাজির অর্পিতার মা বৌদি। আর এই কাঁঠাল ভাঙা নিয়ে মহাব্যস্ত নাবিহার আম্মু ভাবি। আর এই যে হাতে পলিথিন লাগিয়ে তারপর কাঁঠাল ভাঙছে, কিন্তু এখানে ভাঙলে আবার লেগে যাবে, তার কারণে আবার সাইডে নিয়ে আসা হলো। আর সবচেয়ে মজার ব্যাপার যে কাঁঠাল ভাঙতে ভাঙতে সবাই বলছিলাম যে মুড়ি দিয়ে কাঁঠাল খেতে ভালো লাগে। আর এ কারণে অর্পিতার মা দৌড়ে গিয়ে আবার বাহিরে যে ঝালমুড়ির কাছ থেকে মুড়ি কিনতে গেছে। তো মুড়ি কিনে আনার পর যা দেখা গেল যে কাঁঠাল একটাও নেই, কাঁঠাল শেষ। এখন মুড়ি খাবে কী দিয়ে, কী একটা অবস্থা হয়ে গেছে। আর এই যে কাঁঠাল আসলে বাসায় কেনাই হয় না, আর বাড়ির থেকে কাঁঠালকে নিয়ে আসবে। আমাদের বাড়ির কাঁঠালটাও অনেক মজার, কিন্তু আনার লোক নেই, এটা একটা সমস্যা। আর কাঁঠাল এবার কেনাও হয়নি। আর এদিকে আবার হুড়ি ভাবি নিয়ে আসছে হাড়ি ভাঙা আম। তো এর লাস্টে দেখা যাচ্ছে যে মুড়ি দিয়ে আম, কেউ কাঁঠাল দিয়ে, কাঁঠাল অবশ্য শেষই হয়ে গিয়েছিল, অল্প কয়েকটা ছিল। যা হোক, এটা নিয়েই সবাই কাড়াকাড়ি মারামারি করে মজা করে খাচ্ছিল। আসলে সবচেয়ে বড় কথা যে এখানে সবাই কেউ ওইরকম অবস্থা ঘরের থেকে আসেনি যে খাবার পায় না, তা না। তারপরে এইরকম করে খেতে আসলে খুবই মজা, হই হুল্লা, মনটা ভালো লাগে। আমার তো বাসায় দম বন্ধ হয়ে আসে, কিন্তু স্কুলে গিয়ে সবার সাথে যে ওদের সাথে সাথে থাকি, এরকমভাবে চলি, তাহলে একটু ভালো লাগে। এই কারণে আমার হাজব্যান্ড আমার সবসময় বলতো যে তোমার বান্ধবীদেরকে তুমি কখনো ছেড়ো না, কারণ সে জানতো যে স্কুলে গিয়ে একটু ওদের সঙ্গে থাকলে মনটা হালকা হয়, ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষে আবার হাফসার আম্মু ভাবির লেগে গেছে কাঁথা সেলাই, আবার স্কেল নাই, যার কারণে সে আবার পাশে থেকে একটা এটা ইন্ডেক্স ছিল ওয়েটিং রুমে, সেটা দিয়েই শুরু করে দিয়েছে। কষি টেনে সে কাঁথা সেলাই করবে। যা হোক, সবাই খুব ভালো মনের মানুষ, সেটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।